হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা যারা দেশি মুরগি পালন করেন, তারা শুধু ভাত খাওয়ান অথবা চাল খাওয়ান অথবা ধান খাওয়ান। যার ফলে আপনারা উম হাঁস মুরগির আশানুরূপ ওজন পান না। এছাড়াও দেখা যায় যে হাঁস মুরগি তুলনামূলক কম ডিম পাড়ে। তো যারা দেশি হাঁস মুরগি পালেন তাদের জন্যই শুধুমাত্র ভিডিওটা। তারাই শুধু এইভাবে খাবার দিবেন। ১ম এ আমি নিয়ে নিছি ভাত। ভাতের সাথে মিক্সড করছি ধানের কুড়া, গ্রাম্য ভাষায় যেটাকে গুঁড়াও বলে থাকে। এছাড়া আমি নিছি গমের ভুসি। এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেয়ার পরে পরিমাণ মতো যে আপনার কতটুকু লাগবে ওই পরিমাণেই নিতে হবে। এর বেশি নিলে নষ্ট হয়ে যাবে। একবেলায় যে যতটুকু লাগে অতটুকুই আপনারা ব্যবহার করবেন। এর সাথে আমি নিচ্ছি ফিড। এটা নারিশের ব্রয়লার ফিডটা। এটাও পরিমাণে কম দিতে হবে। এটা বেশি দিলে চর্বি জমে যাবে। মুরগি, হাঁসের ওজন বেশি হবে কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিবে। কারণ অতিরিক্ত চর্বির ফলে ডিম পারবে না। তো আপনাদের অবশ্যই এটা হালকা পরিমাণ নিয়ে মিক্সড করতে হবে। ভালো করে মিক্সড করতে হবে যাতে সব দিকে সমানভাবে এটা মিক্সড হয়। একটু সময় দিয়ে করতে হবে। এরপর আপনারা পানি দিয়ে নিবেন। এই পানি দিলে হাঁস মুরগি খাইতে সুবিধা হবে। হাঁস মুরগি দ্রুত খায় নিবে। এটাও আবার মিক্সড করতে হবে। মিক্সড করার পরে আপনারা যে পাত্রে খাওয়ান সেই পাত্রে দিয়ে দিতে হবে। আমি ট্রেতে খাওয়াই। তো ট্রের উপর এভাবে ছিটায় দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন যে হাঁস মুরগি কি সুন্দর করে খাচ্ছে। আর আমি যেগুলা মুরগিকে খাওয়াচ্ছি এগুলার বয়স ১ মাস ১০ দিন। উম দেখবেন যে মাশাআল্লাহ ১ মাস ১০ দিনে অনেক বড়, বড় হয়ে গেছে। আপনারা যারা দেশি মুরগি পালন করেন শুধু তারাই এভাবে খাবারটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনারা যদি বাণিজ্যিকভাবে পালন করেন তাহলে এভাবে দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। অবশ্যই যারা বাড়ির নিজেদের পারিবারিক চাহিদা মেটানোর জন্যই মুরগি পালন করে থাকেন, তারাই শুধু এইভাবে খাবার খাওয়াবেন। আর যদি বাণিজ্যিকভাবে করতে চান তাহলে এইভাবে খাওয়াইলে আপনারা আশানুরূপ মুনাফা লাভ করতে পারবেন না। সকলেই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।